কি আমার শরীরের সব পোশাক খোলা গেল। মালকিন, বলছি আমি বাজারে যাচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, যা, আর সব দেখে শুনে নিস। আর আগে একটু চিকেন রান্না করিস, বুঝলি? ঠিক আছে মালকিন। আর আচ্ছা শোন না, বলছি আসার সময় দুটো সিঙ্গাপুরি কলা নিয়ে এসে, আমার পেটটা একটু গন্ডগোল করছে। কলা খাওয়ার যখন ইচ্ছা তখন আমি তো ছিলাম। আমাকে বললে আমি যত্ন করে আমার কলা খাওয়াতাম। শুধু শুধু আবার ওই বাজারের কলা আনার কি দরকার ছিল? কি রে, কি এত ভাবছিস? না, বলছি মালকিন, ওই কাঁঠালি আনবো না সিঙ্গাপুরি আনবো? কাঁঠালি কলা মানে ছোটর ওপর বেশ মোটা আর দারুণ টেস্ট। কলা আনতে বলেছি, কলা আনবি। সিঙ্গাপুরি পাস বা চাপা পাস, যে কলা পাবি সেটাই নিয়ে আসবি, যা। ঠিক আছে মালকিন। ভিডিওটা কি দারুণ, এখনই দরকার ছিল, যেমনই হোক একটা কলা। কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি হঠাৎ এই সময়ে? আর বলিস না রামু, ওই তোর মালকিন ফোন করেছিল, শরীরটা একটু খারাপ, তাই এসেছিলাম। ও, তা কি দেখলেন? ওই তেমন কিছু না। তা রামু, হঠাৎ কাঁঠালি কলা নিয়ে এলে যে? ওই আমার মালকিনের ইচ্ছা হয়েছে কলা খাবে, তাই। সেটা তো আমি জানি রে রামু, সেজন্যই তো তোর মালকিন আমাকে ডেকেছি। এই রামু, বলছি কি, আমি চলি বুঝলি, আমার আবার অন্য জায়গায় রুগী দেখতে যেতে হবে। ঠিক আছে। আমি বাজারে যাওয়ার পরেই সুজন ডাক্তারকে ডাক দিল মালকিন। এই গাছের কলা খাওয়ার আগেই মালকিনের ওই সুজন ডাক্তারের কলা খাওয়া হয়ে গেল না তো? আমি বাজারে যাওয়ার পরে সুজন ডাক্তার এলো। মালকিনের পোশাকও চেঞ্জ, আবার বসে বসে আঙুর খাচ্ছি। তাহলে কি আমার আনা কলার এখন খাবে না? কিন্তু কলা না খেলে যে আমার প্ল্যান সাকসেস হবে না। এরম কি ব্যাপার, কি ভাবছিস? ভাবছিস তো যে আঙুর খাচ্ছি, আঙুর কোথা থেকে আসলো? আর বলিস না, তুই যাওয়ার পরে এত শরীরটা খারাপ লাগছিল না, তাই সুজন ডাক্তারকে ফোন করেছিলাম, ওই তো সেই আঙুরগুলো দিয়ে গেল। আচ্ছা তুই আঙুরগুলো নে, আমাকে কলাটা দে।
মালকিনের ওপর আমার অনেক দিনের লোভ, কিন্তু ওই মালটা সুজন ডাক্তারকে নিয়ে লটর পটর করছে। তাই আজ আমাকে ওই মালকিনের যৌবন উপভোগ করতেই হবে। এইবার এইবার এই কলা ওই নন্দিনী মালকিন খেলেই চিৎপটা। আর তারপর তার শরীরের ওপর এই রামুর শুরু হবে তারে কিটিতা রে তা 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 তারে তা তা তা। রামু, তুই মালকিনের শরীর খা। আপনার এই রূপ যৌবনের খুব অহংকার, তাই না? তাই আজ আপনার এই রূপ যৌবনকে আমি কি আমার শরীরের সব পোশাক খোলা গেল? তার মানে রামু, রামু, এই রামু! আমায় ডাকছেন মালকিন? নো রাস্কেল, তুই বাড়ির সামান্য চাকরে, তুই আমার সাথে? কি মনে করেন আপনারা আমরা বাড়ির চাকরের কাজ করি বলে, আর আপনারা মালকিন বলে যখন তখন গায়ে হাত তুলবেন, যা খুশি করে যাবেন, আর আমরা শুধু দেখে যাব, তাই না? ভুলে যাবেন না মালকিন, আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। মনে পড়ে মালকিন সেদিনের কথা? মালকিন, ছি মালকিন ছি, দাদাবাবু আপনাকে কত ভালোবাসে। আজ সে বাইরে কাজ করছে বলে আপনি এইভাবে অন্যজনের সুজন ডাক্তারকে নিয়ে আপনি চারদিক ঘোরাঘুরি করেন। আমি নিজের চোখে দেখেছি সেদিন আপনি মালকিনের মতো মেয়ে এইভাবে সুজন ডাক্তারের সাথে, না না, মালকিনকে আমাকে সাবধান করতেই হবে। এই নিয়ে 5 জনে 5 কথা বলছে। তাছাড়া এই ব্যাপারটা যদি দাদাবাবুর কানে যায় তাহলে অনেক কষ্ট পাবে। দাদাবাবু আর মালকিনের সংসারটা ভেঙে যাবে। আমি থাকতে এটা কিছুতেই হতে দেব না। একবার ভেবে দেখেছেন এই সমস্ত ঘটনার কথা যদি দাদাবাবুর কানে যায় তাহলে সে কতটা কষ্ট পাবে? তোর এত
বড় সাহস, তুই একটা চাকর হয়ে মালকিনকে জ্ঞান দিচ্ছিস? তোর সাহস কি করে তুই এই সময় আমার বেডরুমে আসিস? চাকর চাকরের মতো থাকবি। আর শোন, এই কথাটা যদি দাদাবাবুর কানে যায় না, তোকে এমন ফাঁসাবো যে ওই দাদাবাবুই তোকে মারতে মারতে পুলিশের হাতে দিয়ে আসবে। বুঝেছিস? কথাটা যেন মাথায় থাকে। থাকবে মালকিন, থাকবে। আর আমি যদি সত্যি সৎ হয়ে থাকি, তাহলে আপনার এই অসৎ পথের মুখোশ আমি একদিন ঠিক খুলে দেব। শুধু সময়ের অপেক্ষা। আর তাই বাধ্য হয়ে আজ আমাকে নাটকটা করতে হলো। নাটক করেছিস? তার মানে তুই বলতে চাইছিস তুই কোনো খারাপ কাজ করিসনি? আমার সারা শরীরের জামা কাপড় খোলা ছিল, চাদর দিয়ে শরীরটা ঢাকা ছিল, তারপরেও তুই কি বলতে চাস? আমি জানতাম মালকিন আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আর তাই কাল আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে আজ এখন পর্যন্ত যা যা হয়েছে তা সব কিছু এর মধ্যে ভিডিও রেকর্ড হচ্ছে। দেখুন, আমি জানি মালকিন আপনার শরীরের পোশাকটা খোলা আমার উচিত হয়নি, কিন্তু ওইটুকু অন্যায় না করলে আপনি আজকের এই ঘটনাটা একদমই অনুভব করতে পারতেন না। তাই বাধ্য হয়ে আপনার শরীরে হাত দিয়ে আপনার শরীরের পোশাকটা আমাকে খুলতে হয়েছে। তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। না রামুদা, না, তুমি কেন ক্ষমা চাইছো? অন্যায় তো করেছি আমি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। রামুদা, আজ থেকে তুমি এ বাড়ির চাকর রামুদা নও, তুমি আমার দাদা। বলো না রামুদা, তুমি আমায় ক্ষমা করেছো তো? আজ থেকে যদি আমি কোনো ভুল করি, তুমি আমাকে বোনের মতো করে শাস্তি দিও। আর আমি আজ থেকে কোনো ভুল কাজ করব না। বলো না রামুদা, তুমি আমাকে ক্ষমা করেছো তো? আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি মালকিন। আজ থেকে মালকিনও নয় আর আপনিও নয়, তুমি শুধু আমাকে নন্দিনী বলে ডেকো। বলো, ডাকবে তো? কি হলো বলো? নন্দিনী, বোন আমার। দাদা,